পাসপোর্টের ভ্যালিডিটি প্রায় শেষের দিকে। এখন তুমি চাইছো যে ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার আগেই আমার পাসপোর্টটাকে আমি রিনিউ করে নেব। রিনিউ করার সময় কোন কোন ডকুমেন্ট প্রয়োজন বা কিভাবে তুমি রিনিউ করবে তার প্রত্যেকটা প্রসেস আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলস বলবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো। প্রথমে আমরা গুগল ক্রমটাকে ওপেন করে নেব। এরপর সার্চ বাটনে লিখব পাসপোর্ট সেবা। তো আমরা এখানে পাসপোর্ট সেবা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর প্রথম যে অপশানটা এখানে এসেছে সেই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন এই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো। নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর ইউজার রেজিস্ট্রেশন বলে দেখো একটা ফর্ম এখানে বেরিয়ে গেছে। তো এই ফর্মটাতে আমাদের সমস্ত কিছু ফিল আপ করতে হবে। প্রথমেই দেখো লেখা আছে যে রেজিস্টার টু অ্যাপ্লাই অ্যাট। তো এখানে পাসপোর্ট অফিস অটোমেটিক সিলেক্ট হয়েই আছে। তারপর পাসপোর্ট অফিস, তো আমাদের যেহেতু পাসপোর্ট অফিস কলকাতা তাই এখানে আমরা পাসপোর্ট অফিসটা কলকাতা করে দিচ্ছি। এরপর গিভেন নেম, তো আমাদের যেটা নাম সেটা এখানে আমরা লিখব। সার নেম মানে আমাদের যেটা পদবি সেটাও এখানে লিখে দেবো। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে আমাদের যে ডেট অফ বার্থ সেটা এখানে লিখব। লেখার পর আমাদের ইমেল আইডিটা এখানে চেয়েছে, তো আমরা আমাদের ইমেল আইডিটা এখানে বসিয়ে দিচ্ছি। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এখানে দেখো দিয়েছে যে ডু ইউ ওয়ান্ট ইউর লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি। তো তোমাদের ইমেল আইডি আর লগ ইন আইডি এটাকে যদি তোমরা সেম রাখতে চাও তো সেক্ষেত্রে তোমরা এটাকে ইয়েস করবে, আর যদি সেম রাখতে না চাও তো সেক্ষেত্রে তোমরা এটাকে নো করে দেবে। এরপর তোমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড করবে। এখানে একটা হিন্ট কোশ্চেন আসবে, যে কোনো একটা কোশ্চেন তোমরা এখানে সিলেক্ট করবে, তার এখানে উত্তর দেবে এবং নিচে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা তোমরা লিখে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবে। তো আমরা এখানে ঝটপট ফর্মটাকে ফিল আপ করে নিই। এখানে আমরা ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। ফর্মটা এখানে আমাদের ফিল আপ হয়ে গেছে। এরপর রেজিস্টার অপশানে ক্লিক করে দিচ্ছি। রেজিস্টার অপশানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন কনফার্মেশন, তো এখানে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে রেজিস্ট্রেশন কনফার্মেশন হয়ে গেছে। তারপর পাসপোর্টের তরফ থেকে আমাদের মেলেতে একটা রেজিস্ট্রেশন ফর্ম বা একটা রেজিস্ট্রেশন যে মেল সে মেল আসবে। তো আমরা এখানে আমাদের যে মেল আইডিটা রয়েছে সেই মেল আইডিটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখো পাসপোর্টের তরফ থেকে একটা মেসেজ চলে এসেছে, আর এখানে লেখা আছে যে রেজিস্ট্রেশন কনফার্মেশন। তো মেলটাকে আমরা ওপেন করে নিয়েছি। মেলটা ওপেন করে নেওয়ার পর একদম স্ক্রল করে তোমরা নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে দেখো লেখা আছে যে প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তো এখানে একটা লিঙ্ক পাসপোর্ট থেকে তোমাকে পাঠানো হয়েছে, তো তোমরা এই লিঙ্কে ক্লিক করবে। এখানে আমরা লিঙ্কে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর দেখো পাসপোর্ট সেবা, তো পাসপোর্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা পুরোপুরি ওপেন হয়ে গেছে। তারপর এখানে জানতে চেয়েছে যে এন্টার ইউজার আইডি। তো আমাদের যে ইউজার আইডি মানে আমরা আমাদের মেলটা কি ইউজার আইডি বানিয়েছি, তো এখানে আমরা মেলটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করলে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, তো আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ সাকসেসফুল হয়ে গেছে। এরপর প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন অর ভিজিট পাসপোর্ট সেবা পোর্টাল। তো আমরা এখানে ক্লিক হেয়ার টু লগ ইন এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে লগ ইন আইডিটা আরেকবার চাইছে, তো আমাদের যেটা মেল আইডি সেই মেল আইডিটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, যেহেতু আমরা মেল আইডিটা কি লগ ইন আইডি বানিয়েছি। তো এখানে লগ ইন আইডিতে আমাদের মেল আইডিটা বসিয়ে দিলাম। এরপর আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখো লগ ইন আইডি এবং পাসওয়ার্ড এই দুটো চাইছে। তো লগ ইন আইডিটা অটোমেটিক এখানে বসে গেছে, আর পাসওয়ার্ডটা আমরা এর আগে যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই আমরা এখানে বসিয়ে দেবো। পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা বসাবো। বসানোর পর আমরা লগ ইন অপশানে ক্লিক করে দেবো। তো এখানে আমরা লগ ইন অপশানে ক্লিক করে দিলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে দেখো দিয়েছে অ্যাপ্লিকেন্ট হোম। তো এখানে প্রথম যে অপশানটা রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অ্যান্ড রি ইস্যু পাসপোর্ট, তো আমরা এই প্রথম অপশানটাতে ক্লিক করব। এখানে আমরা প্রথম অপশানে ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার পর ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, তো এই অপশানটাতে আমরা আবার ক্লিক করে নেব। এই অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখো স্টেট এবং ডিস্ট্রিক্ট এই দুটো অপশান চাইছে। তো আমরা আমাদের স্টেট মানে আমাদের যে রাজ্য সেটা এখানে সিলেক্ট করে নিচ্ছি, আর নিচের যে ডিস্ট্রিক্ট
তো আমাদের যে জেলা সেটাও এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর দেখবে অটোমেটিক আবার একটা পেজ ওপেন হয়ে গেছে। পেজটা ওপেন হয়ে গেলে এখানে দেখো লেখা আছে যে অ্যাপ্লাইং ফর ফ্রেশ পাসপোর্ট রি ইস্যু অফ পাসপোর্ট। তো এটা তো আমাদের ফ্রেশ পাসপোর্ট নয়, এটা আমাদের রি ইস্যু হচ্ছে, মানে রিনিউয়াল হচ্ছে। তো আমরা এখানে রিনিউয়ালের জন্য রি ইস্যু পাসপোর্ট এই অপশানটাই ক্লিক করব। টাইপ অফ অ্যাপ্লিকেশন, যদি তোমরা এটা নর্মাল করতে চাও তো নর্মাল অপশানটাই ক্লিক করবে, আর যদি তোমাদের অনেক তাড়াহুড়ো থাকে তো সেক্ষেত্রে তোমরা এটা তৎকাল করবে। তারপর দিয়েছে বুকলেট টাইপ 36 পেজ আর 60 পেজ। তো তোমরা যদি 36 পেজের করতে চাও তো সেক্ষেত্রে 36 পেজটাই সিলেক্ট করবে, আর যদি 60 পেজের করতে চাও তো সেক্ষেত্রে 60 পেজটাই তোমরা সিলেক্ট করবে। 36 পেজের ক্ষেত্রে 1500 টাকা আর 60 পেজের ক্ষেত্রে তোমাদের 1800 টাকা খরচা হবে। এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এখানে আমরা নেক্সট অপশানে ক্লিক করে নিয়েছি। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে চেয়েছে যে গিভেন নেম, তো আমরা আমাদের নাম সারনেম মানে আমাদের যেটা পদবি সেটা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর জেন্ডার, এখানে জেন্ডারটা আমরা মেল সিলেক্ট করে নিচ্ছি। হ্যাভ ইউ এভার বিন নোন বাই আদার নেমস, তো তোমরা যদি অন্য নামে পরিচিত হও তো সেক্ষেত্রে এটাকে ইয়েস করবে, আর না হলে তোমরা এটাকে নো করে দেবে। তারপর তোমরা তোমাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, স্টেট, ডিস্ট্রিক্ট, ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা যদি সিঙ্গেল হও তো সেক্ষেত্রে সিঙ্গেল সিলেক্ট করবে, আর যদি ডিভোর্স বা ম্যারিড হও তো সেক্ষেত্রে ডিভোর্স বা ম্যারিডটা সিলেক্ট করবে। এরপর সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই, তো বাই বার্থ যদি তোমরা ইন্ডিয়া সিটিজেন হও তো সেক্ষেত্রে বাই বার্থ করবে, আর যদি না হও তো সেক্ষেত্রে এটাকে অন্য অপশন তোমরা সিলেক্ট করে নেবে। এরপর তোমরা তোমাদের প্যান নাম্বারটা এখানে বসাবে, তারপর ভোটার আইডিটা এখানে বসাবে। এমপ্লয়মেন্ট টাইপ, তো এটাকে আদার্স করে দেবে। তারপর ইজ আইদার অফ ইউর পেরেন্ট ইন কেস অফ মাইনর স্পাউস এ গভর্নমেন্ট সার্ভেন্ট, তো যদি তোমাদের গভর্নমেন্ট সার্ভিস হয় তো সেক্ষেত্রে তোমরা এটাকে ইয়েস করবে, আর না হলে এটাকে তোমরা নো করে দেবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশান, তো এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের যতটা সেই এডুকেশন কোয়ালিফিকেশানই এখানে তোমরা বসাবে। এরপর অ্যাপ্লিকেন্ট এলিজেবল ফর নন ইসিআই ক্যাটাগরি, তো এটাকে তোমরা ইয়েস করে দেবে। ভিজিবল ডিস্টিংগুইশিং মার্ক, তো তোমরা যদি তোমাদের কোনো শরীরে কাটা ছেঁড়া থাকে তো সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপর আধার নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি আমরা। এরপর এখানে আই এগ্রি, এটাকে ইয়েস করছি। তারপর নেক্সট অপশানে ক্লিক করে নিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ফ্যামিলি ডিটেলস আমাদের জানতে চেয়েছে যে ফাদার নেম, মাদার নেম এবং লিগেল গার্জিয়ান নেম। তো এখানে আমরা আমাদের বাবার নাম, মায়ের নাম এবং আমাদের যে লিগেল গার্জিয়ান সেটা এখানে আমরা লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করে নিচ্ছি। এখানে দেখো চেয়েছে যে এমার্জেন্সি কন্ট্যাক্ট, তো তোমাদের যে এমার্জেন্সি কন্ট্যাক্ট মানে তোমার অবর্তমানে তুমি কারো একটা নাম্বার এখানে দিয়ে দিতে পারো, যে তোমার বাবার বা তোমার মায়ের বা তোমার ভাইয়ের বোনের যে কারো একটা নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর চাইলে তোমরা তার ইমেল অ্যাড্রেসটাও এখানে বসিয়ে দিতে পারো। এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দিয়েছে প্রিভিয়াস পাসপোর্ট, তো তোমার যেহেতু আগে থেকেই পাসপোর্ট রয়েছে আর তুমি এই পাসপোর্টটাকে রিনিউ করছো, তাই তোমার পাসপোর্ট নাম্বার এবং তোমার ফাইল নাম্বার এই দুটো কিন্তু চাই। তো পাসপোর্ট নাম্বারটা তোমরা পাসপোর্টটাকে ওপেন করবে, মানে পাসপোর্টটাকে তোমরা খুললেই তোমরা পাসপোর্ট নাম্বার পেয়ে যাবে। আর ফাইল নাম্বারটা একদম পাসপোর্টের শেষ পেজে দেখবে তোমাদের ফাইল নাম্বারটা রয়েছে। তো এখানে আমরা পাসপোর্ট নাম্বারটা লিখে নিচ্ছি। তারপর ডেট অফ ইস্যু, তো কত সালে তোমাদের পাসপোর্টটা ইস্যু হয়েছিল সেটা তোমরা লিখবে। ডেট অফ এক্সপায়ারি, তোমাদের কত সালে বা কোন তারিখে তোমাদের ডেট অফ এক্সপায়ারি মানে পাসপোর্টটা এক্সপায়ারি হচ্ছে সেটাও লিখবে। তারপর প্লেস অফ ইস্যু, ভিলেজ, টাউন, সিটি এটা তোমরা লিখে দেবে তোমাদের গ্রামের নাম। তারপর ফাইল নাম্বারটা তোমরা এখানে বসাবে। এরপর দিয়েছে ডিটেলস প্রিভিয়াস কারেন্ট ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট, তো এটাকে তোমরা সেকেন্ড যে অপশানটা রয়েছে সেই সেকেন্ড অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পর হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যু, তো এটাকে তোমরা নো করে দেবে। নো করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে চলে এসেছে আদার ডিটেলস, তো আদার ডিটেলস অপশানে তোমার যদি কোনো রকম কোনো ক্রিমিনাল কেস থাকে তোমার নামে বা কোনো চার্জশিট গঠন হয়েছে তো সেক্ষেত্রে তোমাদের সমস্ত কিছু এখানে দেখাতে হবে। যদি তোমরা লুকিয়ে যাও যে তোমার নামে কোনো ক্রিমিনাল কেস রয়েছে, তুমি সেটা হাইড করছো মানে লুকিয়ে দিচ্ছ, তো সেক্ষেত্রে পাসপোর্টটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে। এমনও হতে পারে যে পাসপোর্টটা যখন বানিয়েছিলে তখন তোমার নামে কোনো ক্রিমিনাল কেস ছিল না, বর্তমানে তোমার নামে একটা ক্রিমিনাল কেস রয়েছে এবং তুমি সেটাকে লুকিয়ে যেতে চাইছো, তো সেক্ষেত্রে তোমার পাসপোর্টটা কিন্তু রিনিউ হবে না। তুমি কোনো না কোনোভাবে ধরা পড়ে যাবে। যখন তোমার পুলিশ ভেরিফিকেশন হবে তখনই কিন্তু তুমি ধরা পড়ে যাবে।
তো এখানে তোমাদের যদি কোনো কেস থাকে তো সেক্ষেত্রে ইয়েস করবে, আর না হলে তোমরা এটাকে নো করে নেক্সট করে দেবে। তো আমরা এটাকে নো করে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর পাসপোর্ট ডিটেলস ভেরিফিকেশন। তো এখানে পুরো দেখিয়ে দিচ্ছে যে পাসপোর্টটা তোমার দেখতে কীরকম হবে, তোমার ডেট অফ বার্থ বা তোমার ফটো সিগনেচার সব থাকবে এখানে, সেটা পুরোপুরি দেখাচ্ছে। এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেলফ ডিক্লারেশন। তো এখানে দিয়েছে দেখো প্রুফ অফ বার্থ। তো তোমার জন্ম সার্টিফিকেট যদি থাকে তো সেক্ষেত্রে এখানে জন্ম সার্টিফিকেট বসাবে, নাহলে তোমরা তোমাদের প্যান কার্ডটা বসিয়ে দেবে। এরপর প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো তোমরা তোমাদের যে অ্যাড্রেস বা তোমাদের যেটা ঠিকানা, সেই ঠিকানাটাকে প্রুফ করার জন্য তোমরা এখানে তোমাদের আধার কার্ডটা বসিয়ে দেবে। তো এখানে আধার কার্ডটা বসিয়ে দেবো আমরা। বসিয়ে দেওয়ার পর এফিডেভিট বলে এই অপশানটা ক্লিক করব। ক্লিক করার পর সাবমিট ফর্ম। তো এই সাবমিট ফর্ম অপশানে আমরা ক্লিক করে দেবো। সাবমিট ফর্ম অপশানে ক্লিক করার পর এখানে দিয়েছে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট। তো আমরা এখানে প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট এই অপশানটায় ক্লিক করে আমরা আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্টের রিসিপ্টটা বের করে নেব। তো এখানে আমরা প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করে আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টটা বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর এখানে দেখো একদম ওপরের দিকে রয়েছে ভিউ সেভড অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশন। তো ভিউ সেভড অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটাতে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর তোমার পাসপোর্টের যে টাকাটা লাগছে সেটা তোমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে অনলাইন পেমেন্টে দিতে পারো। তো এখানে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটা সিলেক্ট করে নেক্সট করলাম। নেক্সট করার পর আবার নেক্সট করব। তো এটা নেক্সট করতে দেখো এখানে লোকেশন দিয়ে দিয়েছে। তো তোমাদের নিয়ারেস্ট লোকেশন মানে নিয়ারেস্ট পাসপোর্ট অফিস কাছাকাছি যেটা রয়েছে সেইটা তোমরা এখানে সিলেক্ট করে দেবে। তো আমাদের নিয়ারেস্ট পাসপোর্ট অফিস হচ্ছে বর্ধমান, তাই আমরা বর্ধমানটা এখানে সিলেক্ট করে দিলাম। বর্ধমানটা সিলেক্ট করতে আমাদের পুরো অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে যে বর্ধমানে কোন জায়গাতে তোমার পাসপোর্ট অফিসটা রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এরপর নিচে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবো। তারপর নেক্সট অপশানে আমরা ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দিচ্ছে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট। তো এখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেটটাকে সিলেক্ট করে নেবো। এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেখো এই যে সবুজগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার ফাঁকা রয়েছে, আর লাল যেটা রয়েছে সেখান পর্যন্ত তোমার অ্যাপয়েন্টমেন্ট তুমি নিতে পারবে না, মানে লাল পর্যন্ত তোমার অ্যাপয়েন্টমেন্ট ভর্তি আর সবুজটা হচ্ছে ফাঁকা রয়েছে। তো আমরা এখানে 2 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি। পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে আই আন্ডারস্ট্যান্ড এই অপশানটায় আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর অটোমেটিক পেজটা দেখবে চলে আসবে। তারপর ওয়েলকাম টু SBI ইপে লাইট। তো SBIয়ের যে পেজ সেই পেজটা ওপেন হয়ে গেছে। এরপর তোমরা চাইলে তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অন্য কোনো নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও তোমরা টাকাটা পেমেন্ট করতে পারো। আমরা ওইসব ঝামেলায় যেতে চাই না, আমরা ডাইরেক্ট ইউপিআইয়ের মাধ্যমে টাকাটা পেমেন্ট করে দেবো। এখানে আমরা ইউপিআই অপশানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা কিউআর কোড এই অপশানটাতে আমরা ক্লিক করে নেবো। কিউআর কোড অপশানটা ক্লিক করলে এই ডিসপ্লেতে একটা কিউআর কোড দেখবে চলে আসবে। তো এখানে কিউআর কোডটা আমরা সিলেক্ট করতেই দেখো এখানে 1500 টাকা অ্যামাউন্ট চার্জ লাগছে এবং কিউআর কোডটা এখানে দেখাচ্ছে। তো কিউআর কোডটা এখানে যেটা বারকোডটা দেখাচ্ছে তোমরা কি করবে, তোমাদের ফোনপে বা গুগল পে এটা ওপেন করবে, তারপর এই বারকোডটাকে স্ক্যান করবে, অটোমেটিক দেখবে পাসপোর্টের যে টাকাটা লাগছে সেই টাকাটা চলে আসবে। তারপর তোমরা ওখানে কনফার্ম করে ইউপিআই কোড দিয়ে টাকাটা পেমেন্ট করে দেবে। টাকাটা পেমেন্ট করার পর তোমরা ব্যাক করবে না। এখানে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে যদি তোমরা এটা ফিল আপ করো তো সেক্ষেত্রেও ব্যাক করবে না এবং মোবাইলেও ব্যাক করবে না। তো এখানে আমরা টাকাটা পেমেন্ট করলাম। টাকাটা পেমেন্ট করার পর অটোমেটিক একটু দেখবে টাইম নেবে। টাইম নেওয়ার পর দেখো টাকাটা যে পেমেন্ট হয়ে গেছে সেটার মেসেজটা এখানে দিয়ে দিয়েছে যে আমার 1500 টাকা কেটে নিয়েছে। তো এরপর অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন। তো আমার অ্যাপয়েন্টমেন্ট একদম পুরোপুরি হয়ে গেছে এবং অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পর তোমার ফোনেতে একটা SMS আসবে। টোটাল 3টে SMS পাসপোর্ট থেকে পাঠাবে। তোমার যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট ডেট রয়েছে তার আগে একটা পাঠাবে, আর এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট যখনই তোমরা টাকাটা পেমেন্ট করে দিলে তখনই একটা অ্যাপয়েন্টমেন্টের মেসেজ আসবে, আর মাঝে একটা রিমাইন্ড দেবে। তো টোটাল 3টে আসবে, 3টের পর কিন্তু আর আসবে না। এখানে আমরা দেখে নিচ্ছি। তারপর এখানে একদম নিচের দিকে স্ক্রল করে নিয়ে চলে আসবো। এখানে দেখো লেখা রয়েছে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট। তো আমরা কি করব, এই প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট অপশানে ক্লিক করব। তারপর প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট। তো দেখো এখানে রিসিপ্টটা চলে এসেছে। এখানে দেখো দিয়েছে 15 নম্বর ব্যাচ, 2 নম্বর সিকোয়েন্স। তো ওখানে দেখবে ব্যাচ অনুযায়ী থাকে এবং টাইমও থাকে।
যে তোমার কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে তোমাকে যেতে হবে, সেই টাইমটাও এখানে দেওয়া থাকে। তো আমাদের টাইম দিয়েছে দুপুর 2:15 থেকে 2:45, আড়াইটা থেকে 2:45। তো আড়াইটা থেকে 2:45-এর আগে আমাদের পাসপোর্ট অফিসে চলে যেতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে পাসপোর্ট রিনিউয়াল তোমরা কিভাবে করবে এবং পাসপোর্ট রিনিউয়াল করার সময় কোন কোন ডকুমেন্ট তোমাদের লাগবে। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।